ও ভাই এনা সিলিমপুর মেডিকেলে যাবা নাকি? হ ভাই জামু, ভাড়া পড়বি 200 টাকা। ভাই আমি গরিব মানুষ, আমার মাও মেডিকেলে ভর্তি, 100 টাকাই আছে আমার কাছে, এনা লিয়ে চলেন বারে। দুনিয়ার সব গরিব মানুষ কি আমার কাছে এসেই পড়ে? মাও হাসপাতালে ভর্তি, না লোকটাকে নিয়ে যাওয়াই লাগবে। আচ্ছা ভাই ওঠেন ওঠেন, যে কথা কছেন না নিয়ে যাওয়ার উপায় আছে? অনেক উপকার হলো ভাই, আপনাকে মেলা ধন্যবাদ। এই আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুক্করে 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 ধুক সানাই বাজিয়ে আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। ভাইয়া কোমা খুব খুশি খুশি লাগিচ্ছে। হ ভাই সবসময় হাসি খুশি থাকারই চেষ্টা করি। তাহলে বেন কামাই টামাই ভালোই হয় আপনার? না ভাই, মানুষের গাড়ি ভাড়া চালাই, কোনো মতে সংসার চলে আর কি, তাও আলহামদুলিল্লাহ। ভাই মেডিকেল চলে যাচ্ছে, নামেন। আচ্ছা ভাই নামে দেন, আল্লাহ আপনার ভালো করবি। কেরে সোরা, মমইন হোটেল যাবো? হ স্যার, যাওয়ার জন্যই তো বসে আছি। তা ভাড়া কত লিবো হিনি? 1000 টাকা পড়বি স্যার। কোষ কি রে, এর থেকে এটি 1000 টাকা ভাড়া চাচ্ছ তুই? তোর মাথাটা ঠিক আছে নাকি? ও মুড়ো গেলে আসার সময় প্যাসেঞ্জার পাওয়া যায় না, তেল খরচ তো ঠিকই হয়, সেজন্য ভাড়া ডবল। তা অবশ্য তুই ঠিকই কছু। আচ্ছা চ তাহলে, কি আর করার। তে স্যার মমিনের কিসের জন্য যাচ্ছেন, কোনো প্যাটি ট্যাটি আছে নাকি? হরে একটা পার্টি আছে। তে স্যার আপনার বাড়ি কুটি? বাড়ি আমার বৌগ্রতি। স্যার কি কোনো বড় চাকরি টাকরি করেন? এ সোরা, সেই থেকে দেখিচ্ছি তুই দুনিয়ার প্রশ্ন করে যাচ্ছু। তুই ড্রাইভারের লাগান থাক, তুই কিসের কথা প্রশ্ন করিচ্ছু? না স্যার, মুখ বন্ধ করে আর কতক্ষণ থাকা যায়, এজন্য না গল্প করার চেষ্টা করছি। তোর সাথে গপ্প করার মতো সময় আমার নাই, আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করিচ্ছি, তুই চুপচাপ গাড়ি চলা। সরি স্যার, ভুল হয়ে গেছে, আমি বুঝতে পাইনি আপনি কাজ করিচ্ছেন। স্যার আপনার কি গুরুত্বপূর্ণ কাম শেষ? কে কি আছে? না, কাম শেষ হলে দূরে কথা কোনোহিনি। তোর তো সাহস কম লয় রে, তুই ড্রাইভার হয়ে দেখিচ্ছি তুই ভিআইপি সাজার চেষ্টা করিচ্ছু, তোকে বারবার করছি তুই চুপচাপ গাড়ি চলা। কথা গাওত লাগে না হে বেয়াদব? স্যার ভুল হয়ে গেছে স্যার, কিছু মনে করেন না। তে স্যার ভাড়াটা দেন। তুই সারা রাস্তা যে জলানটা জ্বলাছু, আবার ভাড়া চাচ্ছু? এটা আবার কেঙ্কা কথা বলেন স্যার, আপনার সাথে না 1000 টাকা চুক্তি হচ্ছে, তো সে টাকা দিবেন না? কেবল তো একটা থাপ্পড় মারছি, আর একবার যদি টাকা চাস তোকে একবারে পুলিশক ধরে দেবো। স্যার গরিবের পেটত ইনকোয়ারি লাগতে মারেন না, আল্লাহ কিন্তু সহ্য করবি না। তুই সরছু আমার সামনে থেকে, না পুলিশক মোবাইল কর্ম? হাই 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 রে, আমার সর্বনাশ হয়ে গেছে রে। আব্বা কি আছে তোমার? আমি তো পুরো মাঠে মরে গেনু রে বাপ। আজকে আমাকে 1 কোটি টাকা আমার স্যার ব্যাংকর থেকে তুলবের গেছিল। সকালে ব্যাংকর থেকে তুলে নিয়ে মমইনত গেছনু, টাকাটা আমার ভিপ কেসের মধ্যে আসলো। এক ছোট লোকের বাচ্চার গাড়ি ভাড়া নিয়ে মমইনত গেছনু, ওই গাড়িতেই মনে হয় আমার টাকাটা ছাড়া পড়ছে রে। আমার তো শেষ, কালকে আমার চাকরি আউট, জেলের ভাতও মনে হয় খাওয়া লাগবি রে। আব্বা তুমি এলে কি করছো? 1 কোটি টাকা? তাহলে না বাড়ি ঘর আমাকে সব বেচা লাগবে। আমি শেষ রে বাবা, আমি শেষ। বাড়ি ঘর সব বেচেও তো 1 কোটি টাকা হবি না, জেলের ভাত খাওয়াই লাগবি। এই বুড়ো বয়সে আমার জেল খাটা লাগবি রে বাবা। এই অসময়ে আবার কেরা আসলো বাবা? দেখতো দরজাটা খোলতো। আচ্ছা আব্বা দেখিচ্ছি আমি। কে রে বাবা, তুই আচ্ছু? স্যার আপনি তো আমার গাড়িতে একটা বিট কেস ছাড়ে দিয়েছেন। হরে বাবা, ওটা তো ভিপ কেস লয়, ওটা তো আমার জীবন। তা তুই কি সেটা পাছু? হ স্যার ওটা আমি পাইছি, এটি লিয়েছি আপনি ফেরত দেওয়ার জন্য। তাই তুই কি জানিস ওই ভিপ কেসের মধ্যে কি আছে? স্যার এলে বিট কেসের মধ্যে তো টাকা ছাড়া আর কিছুই থাকে না, নির্ঘাত টাকাই আছে। বাবারে, ওই ভিপ কেসের মধ্যে 1 কোটি টাকা আছে। আজকে সকালেই আমি ব্যাংকর থেকে তুলছি, ওটা অফিসের টাকা। সেটা যাই হোক, আমি আপনাকে ফিরে দিবে যাচ্ছি, আপনি ল্যান, আমার বাড়ি মেলা দূর, তাড়াতাড়ি যাওয়া লাগবে। তে বাবা তুই ঠিকানা পাইলু কেমনে? ওই বিট কেসের সাথেই একটা ভিজিটিং কার্ড আসলো, সেটাতে আপনার ঠিকানা পাইছি। বাবারে তোকে আর কি কমো আমি রে, তোর সাথে আমি যে ব্যবহার করছি, তোকে চর থাপ্পড়ও মারছি, তোর পাওনা ভাড়া সেই টাকাও আমি তোকে ফেরত দেইনি, আর তুই আমার এত বড় একটা উপকার করলু। তুই কি জানিস এই ভিটকেট যদি আমি না পাইনো হিনি, তাহলে আমার চাকরি চলে গেল হিনি, আর জেলের ভাত খাওয়া লাগলো হিনি। এই বুড়ো বয়সে আমার 14 শিখের মধ্যে ওটা লাগলো হিনি।
তুই আমার কত বড় একটা বিপদের থেকে বাঁচালু। স্যার, একজন মানুষের কাজই তো আরেকজন মানুষের বিপদে আগে আসা। আমি মানুষ হিসেবে মানুষের দায়িত্ব পালন করছি, এর চেয়ে বেশি কিছু করিনি। সেটা তো তুই ঠিকই করছু রে বাবা, কিন্তু আজকাল 100 টাকা কুড়ে পেলেও কেউ দেয় না, আর তুই আমাকে 1 কোটি টাকা ফেরত দিলু। সবচেয়ে বড় কথা, আমার মতো একটা অমানুষক তুই টাকা ফেরত দিলু, যাই আজকে সকালেই তোর সাথে সেই খারাপ ব্যবহার করছে। তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তুই আমাকে ক্ষমা করে দিস। স্যার, ওগুলো আপনি কিছু মনে রাখেন না, ভুল তো মানুষেরই হয়। তুই আসলে সাধারণ কোনো মানুষ না রে বাবা, তুই অসাধারণ একজন মানুষ। তুই যদি রাতের খাবারটা আজকে আমার সাথে খাস তাহলে আমি খুবই খুশি হব রে বাবা। না স্যার, আমি রাস্তার হোটেলের থেকে খাই লিছি রাতের খাবার। তা তুই যদি কিছু মনে না করিস, তোকে আমি কিছু টাকা পুরস্কার হিসেবে দিবে চাই। কি যে কন স্যার, আমি যদি আপনার থেকে পুরস্কার লই তাহলে পরকালে আর কোনো পুরস্কার পাম না। আমি আল্লাহ কাম করি পরকালে পুরস্কার পাওয়ার না। আপনি খালি হামাক আমার সকালের পাওনা টাকাটা দেন, তাহলেই হবি। ঠিক আছে বাবা, তাহলে তুই তাই নিয়ে যা। আর একটা কাজ করিস, তোর কথাবার্তা শুনে তোকে ভালোই শিক্ষিত মনে হচ্ছে। আমি মোটামুটি বড় পোস্টেই চাকরি করি রে, হাজার হাজার লোকজনক আমার নিজের হাত দিয়ে চাকরি দিছি। তুই যদি আমার অফিসে একটু কষ্ট করে একদিন আসিস, তোর একটা চাকরির ব্যবস্থা আমি করে দেবো। স্যার, তাহলে তো খুবই ভালো হয়। আমার বাপ মায়ের অনেক আশা তাদের ছোলে একটা চাকরি করবি। তাহলে স্যার, কালকে আপনার অফিসে আমি আপনার সাথে দেখা করবো। আচ্ছা বাবা, তুই অবশ্যই কালকে আসিস। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা ছোট পেশার মানুষদের মানুষই মনে করে না, তাদের সাথে দুর্ব্যবহার করে। কিন্তু এই ছোট পেশার মানুষগুলো মাঝে মাঝে এমন মনুষ্যত্বের পরিচয় দেয় যাতে অবাক না হয়ে পারা যায় না। তাই আসুন ছোট বড় সবাইকে মানুষ হিসেবে সম্মান করি, কারো নিম্ন পেশার কারণে তাকে কটাক্ষ না করি।